বিসমিল্লাহ। প্রথম গুতাটাই কিন্তু আমার জামাই খাইছে। প্রথমবার গরুর হাটে যাইয়া যে কয়টা গরুর গুতা জামাই আজকে খাইছে, জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমার জামাই আমার জন্য ভিডিও বানাই আনছে। এই ভিডিওটা আমি কেমনে না দিয়ে পারি বলেন তো? যতই এলোমেলো উল্টাপাল্টা ভিডিও হোক না কেন, আমার জামাই এত কষ্ট করে প্রাণের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছে। কতগুলো যে ভিডিও করছে, মোটমাট 40টার বেশি ভিডিও করছে। গেছিল শেষ সময় আমাদের গরু কিনতে, এতদিন সময়ের অভাবে গরু কিনতে পারে না, তাই চরমনায়ের এত বড় একটা বিশাল মার্কেটে, মানে গরুর মার্কেট আর কি যেটাকে বলে, সেটাতেই গেছিল গরু কিনতে। কিছুদিন আগে সরকার পতন হইলো। এই সরকার পতনের পরে একটা ভালো কাজ অন্তত হইলো যে গরুর বাজার নাকি খুব ভালো ছিল, আর গরুর দামও নাকি অনেক কম ছিল। তুলনামূলক বিগত বছরগুলোর থেকে অনেক কম প্রাইসে এবার নাকি গরু পাওয়া যাইতেছিল। বরিশালের মধ্যে সব থেকে বড় গরুর হাট নাকি এই চরমনাই বাজারেই পাওয়া যায়, গরুর হাট যেটাকে বলে। বাজেট অনুযায়ী কোনো গরুই তেমন ভালো মিলতেছিল না, এত গরু থাকার পরও। শেষ মুহূর্তে নাকি একটা গরু খুব পছন্দ হয়েছিল, তাও আবার বাজেটের মধ্যে। যেহেতু আমরা মধ্যবিত্ত, বাজেট তো একটা থাকেই, তো এই গরুটা নাকি লাস্ট পর্যন্ত আমাদের বাজেটের মধ্যেই পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। এইটা হলো আমাদের এবারের কোরবানি গরু। কারা কারা কোরবানির গরু কিনে ফেলছেন এখন পর্যন্ত কমেন্টে অবশ্যই ছবি দিবেন। আল্লাহ হাফেজ।